বিজয়ের দিনের ঠিক পর থেকে যারা এই বিজয়কে কলুষিত করার চেষ্টা করছেন তাদেরকে আমি শুধু নওগাঁবাসী নয়, সবার কাছে আমি বলতে চাই তাদেরকে প্রতিহত করুন। এবং তাদেরকে আমি হুঁশিয়ার করে বলে দিতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজপথে কি প্রমাণ করেছে আপনারা সবাই দেখেছেন, সারা দেশ দেখেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিগত 17 বছরের যে দুঃশাসন, বিগত 17 বছরের যে জনগণের কষ্ট, মানুষের কথা না বলতে পারা, নিজের স্বাধীনভাবে নিজের মত প্রকাশ না করতে পারা, রাজনীতির সুষ্ঠু কোনো চর্চা না থাকা, এই বিষয়গুলোকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেভাবে অল্প কিছুদিনের মধ্যেই সব কিছু ঢেকে দিয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামী দিনেও যে কোনো রকম সহিংসতা, যে কোনো রকম অগ্নিসংযোগ ভাঙচুর প্রতিহত করতে আবারও রাজপথে নামতে প্রস্তুত থাকবে। বাসায় ফ্রেশ জুস তৈরি করতে আমার আছে ভিশন ব্লেন্ডার। ভিশন ব্লেন্ডার, জীবনে আধুনিকতা। সকল জনগণকে এক হতে হবে এবং সকল দুর্নীতিকে এই শুধু নওগাঁ শহর থেকে না, পুরো দেশ থেকে আমাদের দমন করতে হবে। এর জন্য প্রত্যেককে এ ব্যাপারে আগায় আসতে হবে। যেমন আমরা স্টুডেন্টরা, ট্রাফিক নেই বলে আমরা স্টুডেন্টরা যেমন রাস্তায় নামতে পেরেছি, তেমন আপনারা জনগণরা আপনারা দেখবেন কোথাও যেন কোনো রকম ঘুষ এবং কোনো রকম অন্যায়ভাবে যেন কেউ টাকা না নিতে পারে আমাদের কাছ থেকে, কেউ যেন লুটপাট না করতে পারে। আমরা যেন এই ব্যাপারে আমরা যেন এই ব্যাপারে একটু সোচ্চার হই। এবং আমরা প্রত্যেকটা পাড়া মহল্লায় যেমন স্টুডেন্টরা প্রত্যেকটা মসজিদ, গির্জা, মন্দির যেমন দেখেছি, এবং আপনারা সকলে এভাবেই, শুধু আমরা স্টুডেন্টরা না, আপনারা নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ মহল্লায়, নিজ নিজ পাড়াতে, নিজ নিজ রাস্তায় নিজেরা একটু সজাগ থাকবেন এবং আপনারা নিজেরা কাজ করবেন। এটা শুধু আমাদের স্টুডেন্টদের দেশ না, এটা আমাদের সকলের দেশ।